এই নবীর সম্মান নিয়ে যদি এখন কোন কুলঙ্গার কোন ধরনের কটূক্তি করে, তার বিচার হওয়ার দরকার আছে না নাই? বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। আমাদের এই ছোট্ট বাংলাদেশের মধ্যে 90% মুসলমান থাকা সত্ত্বেও হাতে গোনা দু একটা কুলঙ্গার নবীর নাম নিয়ে ব্যঙ্গ করে। করে কি করে না বলেন? নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, নবীর আখলাক নিয়ে ব্যঙ্গ করে। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো আমরা মুসলমানেরা, আমাদের ইমানে লাল বাতি জ্বলছে, রেড সিগন্যাল জ্বলছে, যার কারণে হাতে গোনা দুই একটা নাস্তিক মুরতাদ রাসূলের সুন্নাত নিয়ে ব্যঙ্গ করে, টুপি নিয়ে কথা বলে, দাড়ি নিয়ে কথা বলে, রাসূলের সুন্নাত পাঞ্জাবি পায়জামা জুব্বা নিয়ে কথা বলে। বলেন ঠিক কিনা বলেন? আজকে যদি আমাদের ঈমান ওই রকমের পাওয়ারফুল ঈমান থাকতো, আর নবীর প্রতি যদি আমাদের প্রকৃত ভালোবাসা থাকতো, তাহলে কোন কুলঙ্গার রাসূলকে নিয়ে কটূক্তি করা তো দূরের কথা, সাহসও খুঁজে পাইতো না। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, রাসূলের প্রেমিক হওয়ার জন্য, নিজেকে মুহাম্মাদি দাবি করার জন্য রাস্তায় নেমে র্যালি বের করে স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন নাই যে আমি আশিকে রাসূল। আপনি আশিকে রাসূল কিনা তখনই বোঝা যাবে যখন আপনার পা থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নাত দেখা যাবে। ঠিক কিনা বলেন? আপনি আশিকে রাসূল কিনা তখনই বোঝা যাবে যখন আপনার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাত পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? এজন্য 12ই রবিউল আউয়াল আসছে, নিজেকে আশিকে রাসূল দাবি কইরা, মুহাম্মাদি দাবি কইরা কি করবেন? বিশাল বড় র্যালি বের করবেন, নাকি বলেন? বিশাল বড় র্যালি বের করে এরপরে দাবি করবেন আমি মুহাম্মাদি, আমি আশিকে রাসূল, আমি রাসূলের প্রেমিক। এই প্রেমিক হইয়া, এই আশিকে রাসূল হয়ে কোনোই লাভ নাই। আশিকে রাসূল ওইভাবেই হইতে হবে যেইভাবে নবী প্রমাণ করেছেন, আমল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, কথা এখানে লম্বা ছিল, সময় নাই, আমি আর বেশি সামনে বাড়াবো না। শুধু একটা কথা বলতে চাই, নবীর জন্মে আল্লাহর রাসূল খুশি কি খুশি না? বলেন, আল্লাহ তাআলা খুশি কি খুশি না? সাহাবায়ে কেরাম খুশি কি খুশি না? স্বয়ং আমরা খুশি কি খুশি না? কিন্তু আজকে আমাদের উপরে অপবাদ দেওয়া হয়, নাউজুবিল্লাহ, আমরা নাকি রাসূলের জন্মে খুশি। এক শ্রেণীর মানুষ বলে যে ওহাবিরা রাসূলের মিলাদ মানতে চায় না, এজন্য এরা রাসূলের আগমনে খুশি না। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, রাসূলের আগমনে আমরা যে কতটা খুশি এটার প্রমাণ তখনই পাওয়া যায় যখন এই দেশে আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কেউ কটূক্তি করে। ঠিক কিনা বলেন? আপনারা তো শুধুমাত্র ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল আসলে র্যালি বের করবেন আর বিরিয়ানির পুটলা নিয়ে বাড়িতে যাইবেন, কিন্তু রাসূলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, কোনো কুলঙ্গার কথা বলে, তখন তো আর আপনাকে ময়দানে দেখা যায় না। ঠিক কিনা বলেন? তখন আপনার আশিকে রাসূল কোথায় যায়? প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না? বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ খুশি, রাসূল খুশি, সাহাবায়ে কেরাম খুশি, তাবেঈন, তাবে তাবেঈন, আমরাও খুশি। খুশি হয়ে আল্লাহ কি রাসূলের জন্মের দিনে কোনো বিধান, কোনো ইবাদত করতে হবে এমন কোনো বিধান দিয়েছেন? বলেন, দেন নাই। সাহাবায়ে কেরাম করেছেন, এমন কোনো বিধান আছে? নাই। আছেটা কি? আল্লাহ রসুলের আমল। আল্লাহ রসুল সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে সোমবার কেন রোজা রাখেন? আল্লাহ রসুলের স্পষ্ট কথা বলা হয়েছে, ফিহি উলিদতু, এই দিনে আমি জন্ম হয়েছি, এই জন্য শুকরিয়াতান আমি আল্লাহ রোজা রাখি। তাহলে আশিকে রাসূল হইলে র্যালি বের করতে হবে নাকি সোমবারের দিন রোজা রাখতে হবে? বলেন। এমনকি আপনি একটা দলিল দেখাইতে পারবেন না যে আল্লাহর রাসূল বা সাহাবায়ে কেরাম 12ই রবিউল আউয়াল রোজা রেখেছে। আল্লাহর রাসূল কোনো তারিখ নির্ধারিত করে নাই, আল্লাহর রাসূল বারকে নির্ধারিত করেছে। ঠিক কিনা বলেন? 12 তারিখে রোজা রাখতেন নাকি সোমবারে রোজা রাখতেন? তাহলে আপনারা 12 তারিখে কেন করেন? সোমবারে করেন। কিন্তু আজকে 12 তারিখ হয়ে গিয়েছে, বোঝা যায় এই সমস্ত নতুন নতুন যে সমস্ত ইবাদত, আমল, ভালোবাসা রাসূলের নামে যেগুলো সৃষ্টি করা হবে, এগুলো বিদআত। এগুলো কি বলেন? আর বেদাতের ভিতরে, বেদাতের ব্যাপারে আল্লাহ রাসূলের স্পষ্ট বার্তা হলো কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই গুমরাহ। জোরে বলেন, প্রত্যেক বিদআতই কে? প্রত্যেক বিদআতই কি বলেন? গুমরাহ। আর গুমরাহির ব্যাপারে বলা হয়েছে অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির ঠিকানা কোথায়? জাহান্নামে। কথাটা কে বলেছেন? রাসূল বলেছেন। রাসূল, মনে রাখবেন স্পষ্ট কথা, পাহাড় জায়গা থেকে সরে যেতে পারে কিন্তু রাসূলের কথা এক বিন্দু পরিমাণ সরবে না। ঠিক কিনা বলেন? এজন্য এই ভয় দিলের ভিতরে রেখে তারপরে আমাদের আমল করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।